ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে ইউনিট 3 এবং ইউনিট 3 এর লেসন 7, 8 দুটোই পড়ব। আজকে আমাদের এই ইউনিটের লাস্ট ক্লাস। এটা অনেক বড় একটা ইউনিট ছিল। ওকে, হেলথ অ্যান্ড হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা। লেসন 7, হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি, একটি স্বাস্থ্যবান ও সুখী পরিবার। প্রথমে একটা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, লুক এট দ্য পিকচার দেন আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেনস অ্যাবাউট ইট। ছবিটি দেখো, তারপর এটি সম্পর্কে প্রশ্ন করো এবং উত্তর দাও। একটা ছবি দেখতে পাচ্ছি আমরা গ্রামের। এখানে এক ভদ্রলোক গরুর দুধ দোহাচ্ছে, আর গরুর সামনে দেয়া আছে ঘাস, খড়কুটো খাচ্ছে, আর একজন ভদ্রমহিলা এখানে রান্না বান্না করছেন। ওখানে ধানের মধ্যে কিছু দেয়া আছে, সেটা মুরগি খাচ্ছে মনে হচ্ছে। পাশে টিউবওয়েল, ঘর পেছনে কলা গাছ, এরকম একটা দৃশ্য সম্বলিত একটা ছবি দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে কোশ্চেন আনসারের উত্তর দেব। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিটি কি দেখছো? আনসার হচ্ছে, দ্য পিকচার শোস এ রুরাল হাউস উইথ এ thatched রুফ অ্যান্ড টিন রুফড এক্সটেনশন। ছবিতে একটি গ্রামের বাড়ি দেখা যাচ্ছে, যার ছাদ খড়ের তৈরি এবং পাশে টিনের চাউনি দেয়া অংশ রয়েছে। There are trees, cows and a pond in front of the house. বাড়ির সামনে গাছপালা, গরু ও একটি পুকুর আছে। A man is milking a cow while a woman is working inside. একজন ব্যক্তি গরুর দুধ দহন করছে আর একজন নারী ঘরের ভেতর কাজ করছে। A tubewell is also visible near the house. বাড়ির কাছে একটি নলকূপও দেখা যাচ্ছে। How do you feel living in such a house? এমন একটি বাড়িতে বসবাস করলে কেমন লাগবে তোমার? এর যে প্রশ্ন, উত্তরটা হচ্ছে, লিভিং ইন এ সাচ হাউস উড ফিল পিসফুল অ্যান্ড ক্লোজ টু নেচার। এমন একটি বাড়িতে বসবাস করলে শান্তিপূর্ণ অনুভূতি হবে এবং প্রকৃতির কাছাকাছি থাকা যাবে। The fresh air, open space and natural surroundings would create a calm and relaxing atmosphere. নির্মল বাতাস, খোলা পরিবেশ এবং প্রকৃতির সান্নিধ্য মনকে শান্ত ও প্রশান্ত রাখবে। Where can you find this type of house? Why do you think so? আরেকটা প্রশ্ন হচ্ছে, এই ধরনের বাড়ি কোথায় পাওয়া যায়? তুমি কেন এমন মনে করছো? মানে তোমার উত্তরটা যেটা হচ্ছে, সেটা তোমার উত্তরটা এরকম কেন, সেটা জানতে চাচ্ছে। আনসার হচ্ছে, this type of house can be found in rural areas of Bangladesh, India or other South Asian countries. এই ধরনের বাড়ি বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশের গ্রাম অঞ্চলে পাওয়া যায়। The presence of cows, a hand pump, and a thatched roof suggests a traditional village setting where people rely on agriculture and livestock for their livelihood. গরু, নলকূপ এবং খড়ের ছাদ থাকার কারণে এটি একটি ঐতিহ্যবাহী গ্রামীণ পরিবেশকে নির্দেশ করে, যেখানে মানুষ কৃষি ও গবাদি পশুর উপর নির্ভরশীল। অপশন হচ্ছে এখন কোশ্চেন নাম্বার বি তে দেখো, বলতে লিসেন টু দ্য টিচার অর সিডি এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে একটা বইয়ের সাথে যুক্ত সিডি দেওয়ার কথা ছিল। এখন সরকার সারা দেশে তার সিডি দিতে পারে না, তাই আসলে এটা করা খুবই কঠিন। এখানে বলছে একটা লিসেনিং করতে হবে সিডি থেকে, তারপর আমরা ধারণা করে একটা উত্তর দিচ্ছি। এই অংশটা বাকিটা অবশ্য পড়া যায়নি, কারণ হচ্ছে সিডি না থাকলে তো শোনা যায় না, প্র্যাকটিস করা যায় না। কোশ্চেন হতে পারে, হাউ ফার ইজ সাকিবস হাউস ফ্রম হিজ স্কুল? মনে করি বলা হচ্ছে সাকিবের বাড়ি তার স্কুল থেকে কত দূরে। তো আমরা যেহেতু রেকর্ডটা শুনতে পাইনি, তা এখন আমাদেরকে ধারণা করে উত্তর দিই আমরা। সাকিবস হাউস ইজ 2 কিলোমিটার ফ্রম হিজ স্কুল। সাকিবের বাড়ি তার স্কুল থেকে 2 কিলোমিটার দূরে। হোয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মসকিটোস? সাকিবের বাড়ি মশামুক্ত কেন? আমরা একটা ধারণা করে উত্তর দিলাম, যেহেতু সিডি শুনতে পাইনি। Shakib's house is free from mosquitoes because his house is kept clean, has proper drainage to prevent mosquitoes from breeding. সাকিবের বাড়ি মশামুক্ত কারণ তার বাড়ি পরিষ্কার রাখা হয় এবং সেখানে নিয়মিত সঠিক নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, যাতে মশা বংশ বিস্তার করতে না পারে। এখানে প্রবলেম হচ্ছে সিতে, যে লিসেনিংটা শুনে ট্রু ফলস বের করতে বলেছে, তো আমরা তো আসলে শুনতে পাইনি লিসেনিংটা, তো এখানে এগুলো আনসার করা যায়নি। তো এটা নিয়ে না পারলেও কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এটা পরীক্ষায় লিসেনিং থাকে না। তো লিসেনিং এর বিষয়টা আমরা বাদ দিয়ে আগাতে পারি। এখানে দেখো,
ওই যে বলছে লিসেনিং এ আমরা যে শব্দ শুনেছি সেগুলোর ওয়ার্ড মিনিং দিয়েছে, একটু এলোমেলো দেয়া আছে কিন্তু আমরা এখন ম্যাচ করব, ঠিক আছে? দেখো এলোমেলো দেয়া আছে, সবগুলো ওয়ার্ড এবং মিনিং দেয়া আছে এখানে, যে ওয়ার্ড মিনিং দেয়া আছে সেটা এলোমেলো আছে, আমরা এখন এটাকে সঠিকভাবে লিখছি। দেখো, রিমোট মানে হচ্ছে দূরবর্তী বা আইসোলেটেড, লিটারেট মানে হচ্ছে শিক্ষিত, এবল টু রিড অর রাইট পড়তে ও লিখতে সক্ষম, ডিলিশিয়াস মানে সুস্বাদু, হ্যাভিং এ ভেরি প্লিজেন্ট হ্যাভিং এ ভেরি প্লিজেন্ট টেস্ট সুস্বাদু বা মুখরোচক খাবার, অ্যাওয়ার মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে সচেতন হওয়া, জানা, নোয়িং অ্যাবাউট সামথিং, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, দ্যাট কজেস হার্ম টু ইউর হেলথ, যা স্বাস্থ্যের ক্ষতি করে, কন্টাজিয়াস মানে হচ্ছে সংক্রামক, অ্যাবাউট এ ডিজিজ দ্যাট স্প্রেডস ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, সংক্রামক রোগ যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়। এখন লেসন 8 আসো, মেকিং এ ক্লাস কমিটি, একটা শ্রেণী কমিটি গঠন। এখন আমরা এই লেসন 8 এর কিওয়ার্ড কি কি আছে দেখি। ফোরাম, ফোরাম হচ্ছে একটা আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণের জন্য গঠিত দল। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, আমাদের চারপাশের প্রাকৃতিক ও সামাজিক অবস্থা। ফোর্টনাইটলি মানে হচ্ছে পাক্ষিক, প্রতি 2 সপ্তাহ পর পর। এখানে একই অবস্থা বলছে, লুক এট দ্য টু পিকচার্স দেন আস্ক এন্ড আনসার কোশ্চেনস। দুটো ছবিতে দেখতে বলেছে এবং প্রশ্ন জিজ্ঞেস করতে বলছে এবং উত্তর দিতে বলেছে। আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে আগে বলে রাখি, একটা ক্লাসরুম, স্টুডেন্টরা ক্লাসরুমের ভিতরে ঝাড়ু দিচ্ছে আর একটা বাইরে ঝাড়ু দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, মানে পরিষ্কার করছে রুমটা, ক্লাসরুমটা। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এর উত্তর হচ্ছে, ইন পিকচার 1 স্টুডেন্টস আর ক্লিনিং এ ক্লাসরুম, some are sweeping the floor while others are dusting the walls and cleaning the blackboards. ছবি 1 নম্বর ছবিতে শিক্ষার্থীরা একটি ক্লাসরুম পরিষ্কার করছে, কেউ মেঝে ঝাড়ু দিচ্ছে, কেউ দেয়ালে ধুলা মুছছে এবং ব্ল্যাকবোর্ড পরিষ্কার করছে। পিকচার 2 তে দেখতে পাচ্ছি, স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল ইয়ার্ড, সাম আর সুইপিং দ্য গ্রাউন্ড while others are carrying a basket of trash. দ্বিতীয় ছবিতে দেখতে পেলাম শিক্ষার্থীরা স্কুলের আঙ্গিনা পরিষ্কার করছে, কেউ মাটি ঝাড়ু দিচ্ছে, আবার কেউ আবর্জনার ঝুড়ি বহন করছে। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং ইন পিকচার 1 and 2? ছবি 1 নম্বর এবং 2 নম্বর ছবিতে স্টুডেন্টরা কি করছে? এখানে পিকচার 1 এ বলতে পারি, দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার ক্লাসরুম বাই সুইপিং দ্য ফ্লোর, ডাস্টিং দ্য ওয়াল এন্ড ওয়াইপিং দ্য ব্ল্যাকবোর্ড। শিক্ষার্থীরা তাদের ক্লাসরুম পরিষ্কার করছে, মেঝে ঝাড়ু দেওয়া, দেয়াল মোছা এবং ব্ল্যাকবোর্ড মোছার মাধ্যমে। 2 নম্বরটা হচ্ছে, 2 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি, দ্য স্টুডেন্টস আর ওয়ার্কিং টুগেদার টু ক্লিন দ্য স্কুল কম্পাউন্ড বাই সুইপিং এন্ড কালেক্টিং ট্র্যাশ। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একসাথে স্কুলের আঙ্গিনা পরিষ্কার করছে, ঝাড়ু দেয়া এবং আবর্জনা সংগ্রহ করার কাজ করছে। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে, ডু ইউ ডু দিস থিংস এট হোম? ইফ ইউ ডোন্ট, হু ডাজ? তুমি কি এই কাজগুলো বাড়িতে করো? যদি কেউ না করো তাহলে বাসায় এগুলো কি করে? আনসার হচ্ছে, ইয়েস, আই হেল্প উইথ ক্লিনিং এট হোম বাই সুইপিং দ্য ফ্লোর এন্ড কিপিং মাই রুম টিডি। ইয়েস, হ্যাঁ, আমি বাড়িতে মেঝে ঝাড়ু দেই এবং আমার ঘর পরিষ্কার রাখি, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে। ইফ আই ডোন্ট, মাই প্যারেন্টস, সিবলিংস অর হাউস হেল্পার্স ডু দ্য ক্লিনিং। যদি আমি না করি তাহলে আমার বাবা মা এবং ভাই বোন এবং বাড়ির কাজের লোকেরা পরিষ্কার করে। কোশ্চেন নাম্বার, মানে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে বি, রিড দ্য প্যাসেজ এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস। নিচে যে প্যাসেজটা আছে সেটা পড়ো এবং শেষে কোশ্চেন আছে সেটার জবাব দাও। Miss Subarna Saha, the class teacher, has just entered the classroom. She is now talking to the students. মিস সুবর্ণা সাহা, ক্লাস টিচার, এইমাত্র ক্লাসে প্রবেশ করছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। হোয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি? আস্ক সাহা। ক্লাসরুমটি এত নোংরা কেন? মিস সাহা জিজ্ঞেস করলেন। আই নো দ্য স্কুল ক্লিনার ইজ অ্যাবসেন্ট টুডে, সো হোয়াট, ক্যান্ট উই আওয়ারসেলফ কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন? সিস মিস সাহা। আমি জানি স্কুলের পরিচ্ছন্নতা কর্মী আজ অনুপস্থিত, তাতে কি আমরা কি নিজেরা আমাদের ক্লাসরুম পরিষ্কার রাখতে পারি না? মিস সাহা বললেন। সরি টিচার, শফিক দ্য ক্লাস ক্যাপ্টেন সেজ পোলাইটলি। দুঃখিত ম্যাডাম, শফিক যে ক্লাস ক্যাপ্টেন সে ভদ্রভাবে বলল।
This is our classroom. If we clean it, you will do physical work and feel good. এটি আমাদের ক্লাসরুম, যদি তোমরা এটি পরিষ্কার করো তাহলে শারীরিক পরিশ্রম হবে এবং ভালো লাগবে। Also, it is our responsibility to keep it clean and tidy, says Miss Saha. এটিকে পরিষ্কার এবং সুন্দর রাখা আমাদের দায়িত্ব, মিস সাহা বললেন। ওকে টিচার, says শফিক, we will do it from now on. ঠিক আছে ম্যাডাম, শফিক বলল, আমরা এখন থেকে এটি করব। First you can make a forum and select a leader, the class teacher suggests. প্রথমে তোমরা একটা ফোরাম তৈরি করতে পারো এবং একজন নেতা নির্বাচন করতে পারো, ক্লাস টিচার পরামর্শ দিলেন। Then divide the cleaning activities among the different groups. তারপর পরিষ্কারের কাজগুলো বিভিন্ন গ্রুপের মধ্যে ভাগ করে দাও। It's really great idea, teacher, says Shofik. We will make the committee now and start working immediately. এটি সত্যি একটি দুর্দান্ত ধারণা ম্যাডাম, শফিক বলল, আমরা এখনই কমিটি তৈরি করব এবং অবিলম্বে কাজ শুরু করব। After this, a committee is formed by class 80 students under the leadership of their class captain. এরপর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের ক্লাস ক্যাপ্টেনের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। The students are divided into several groups and a work plan is made for cleaning. শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপে ভাগ করা হয় এবং পরিষ্কারের জন্য একটি কাজের পরিকল্পনা করা হয়। The students decided to make some ground rules. Here is a list of some of the rules. শিক্ষার্থীরা কিছু মৌলিক নিয়ম তৈরি করার সিদ্ধান্ত নেয়। এখানে কিছু নিয়মের তালিকা দেওয়া হলো। Don't spit in the classroom. ক্লাসরুমে থুতু ফেলবে না। Don't drop litter in the classroom. ক্লাসরুম ময়লা করবে না। Use the bin for trash. আবর্জনার জন্য ডাস্টবিন ব্যবহার করো। Keep the desk and chair in place. ডেস্ক এবং চেয়ারগুলো যথাস্থানে রাখো। All the students of class 8 are very excited to be involved in this activity at school. অষ্টম শ্রেণীর সব শিক্ষার্থী স্কুলে এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য খুব উত্তেজিত বা খুব উচ্ছ্বসিত। Choose the best answer. এখন আমরা এমসিকিউ করব। তো মিসেস সুবর্ণা সাহা কে? তিনি, আমরা প্যাসেজের মধ্যে পড়ছি, মিসেস সুবর্ণা সাহা হচ্ছেন একজন ক্লাস টিচার, তিনি তাদের শ্রেণী শিক্ষক, তাই আমরা ক্লাস টিচার করলাম, এখানে লিখলাম। আর উচ্চারণটা দেয়া আছে, দেখো এখানে উচ্চারণ দেয়া আছে, তোমাদের যদি কারো যে অপশনগুলো পড়তে সমস্যা হয় তাহলে এখান থেকে মানে উচ্চারণটা দেখে নিতে পারো। তারপরে এখানে আবার বাংলা অনুবাদও দেয়া আছে। The class teacher suggested the student to make a forum. ক্লাস টিচার এখানে শিক্ষার্থীদেরকে একটি ফোরাম তৈরি করার পরামর্শ দিয়েছিলেন, কেন? তাদের ক্লাসরুম পরিষ্কার রাখার জন্য, এই যে টু কিপ দেয়ার ক্লাসরুম ক্লিন। ঠিক আছে, আমরা এখানে উচ্চারণটা দেয়া আছে, তুমি দেখতে পারো। ওকে, তারপরে দেখা হচ্ছে দ্য স্টুডেন্টস আর হ্যাপি টু বি এবল টু, এখানে আছে কি শিক্ষার্থীরা খুশি ছিল যে তারা কি করতে পেরেছে, টেক পার্ট ইন দ্য ক্লিনিং প্রোগ্রাম এট স্কুল, যে তারা স্কুলের পরিষ্কার কার্যক্রমে অংশ নিতে পেরেছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আমরা শেষের দিকে চলে আসছি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করলে লাইক শেয়ার দিয়ে অন্যদেরকেও জানাতে পারো, মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।